পৃথিবীর সব হারিয়ে যাক, কিন্তু মোবাইলটা আমার থেকে দূরে না যায়। এটা ছাড়া সে বাঁচতে পারে, ছটফট করে মরে। যদি হাত একটা খুললে রাখেন আপনি হেতে রাজি, কিন্তু মোবাইল এটা হেত থেকে সরে থাকতে। আপনি যদি পাও খুললে থুয়ে দেন, কবো হাত দিয়ে দেন একটা পাও, তো মোবাইল থেকে আমার আলাদা করেন না, তাইলে আমি আত্মহত্যা করি। এই এক জিন্দিগি আমাদেরকে পেয়ে বসছে, এক পাগলা নেশা, এক পাগলা নেশা। যাকে দেখে তার সাথে শুধু ছবি আর ছবি, যা দেখে তার শুধু ছবি আর ছবি। কত লক্ষ ছবি উঠতেছে, নিজে নিজে ডিলেট হইতেছে, নিজে টিপতেছে। কে দেখে, কতক্ষণ দেখে, কি তো দেখবে, বইয়ে বইয়া 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 আবার বুঝি এই 6 মাস আগের ছবি ইডি উড়াইছে, দিদি ইডি দেখবো। মানুষ আকাম, মানুষের কাম না, শুধু শুধু, একেবারেই শুধু শুধু, একদমই শুধু, একদমই শুধু। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন সফল মুমিন তারা যারা নিজেকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। আল্লাহ বলছেন ফাইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। আমার প্রিয় বান্দা তারা যারা অনর্থক কথা এবং কাজ যখন দেখে তখন ভদ্রচিতভাবে পাশ কাটিয়ে চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। কোন ব্যক্তির ইসলাম সৌন্দর্যমণ্ডিত হয় তখন যখন সে যাবতীয় অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয়। তার ইসলাম সুন্দর হয়, তার জীবন সুন্দর হয়, তার মুসলিম পরিচয় সুন্দর হয় যখন অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয়। এই জন্য বাপ রাগ হয়ে না, হয়তো একজনকে বলছি, কিন্তু রোগ তো সবার। রোগ তো কি বলেন, সবার। এই জন্য দয়া করে এখনকার জন্য বললাম, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। এই বড় মোবাইল, এটা প্রয়োজন আছে। অফিসিয়াল, দেশে বিদেশে, ব্যক্তিগত, পারিবারিক, চাকরি, ব্যবসা, জীবন চলার বর্তমান অনেক কিছু এটার সাথে সম্পৃক্ততা আছে, যেটা লাগবেই। হ্যাঁ ঠিক আছে, জরুরত তো জরুরতে, প্রয়োজন তো প্রয়োজন, কিন্তু সারাদিন মোবাইল টিফোন, এটা কি প্রয়োজন আমারে বল। একারে পাগল ছাগল, গরু ছাগল, আঁশ মুরগা, বেড়ই বেড়িয়ে, জোয়ান বুড়া, সাদা কালা, হুজুর, জিডা পাউন, এটা ছবি উড়াইতে, এটা কি তা, এটা প্রয়োজন? হ্যাঁ, এটা জরুরত হইল কোন, এইটা বুঝাইতে চাই। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখেন, দরকারকে দরকারের মধ্যেই রাখেন। আমরা মদিনা শরীফ গেছি, রিয়াজুল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশের যে জায়গাটা, এটাতে ঢুকতে হলে বড় মোবাইল দেখাইতে, এটা লাগবে। বড় মোবাইল দিয়া অ্যাপস সে রেজিস্ট্রেশন, মানে অনুমতি নিয়ে এটা দেখাইয়া ঢুকতে হবে। তো এটা আমার দরকার না, এখন আমি এটা সারা দাম কেমন নেন? তাহলে দরকার আছে কোনো কিছু, কোনো দরকারে তো দরকারি, কিন্তু যেটা বেহুদা সেটার কি অর্থ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বিষয়টা যদি সবাই মিলে একটু আন্তরিক হন তাইলে ভালো হবে। আমাদের জিন্দিগির হাজারো লক্ষ ঘন্টা, মিনিট, সেকেন্ড বাপ এই মোবাইল কেড়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে, শুধু 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 শুধু। কোরআনুল কারীমে আছে, বিশ্বাস করেন, কোরআন শরীফে আছে, প্রত্যেক জাহান্নামী, জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাথাল ঢেউ খেলবে, উতরাবে, তখন জাহান্নামী আল্লাহকে বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ, আমারে অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় আরেকবার ফেরত যেতে দেন। এবার যদি যেতে পারি আমি সবগুলো নেক আমল করব। তখন আল্লাহ তাআলা এই কথার জবাবে জাহান্নামীকে একটা কথা বলবে। প্রথম যে কথাটা আল্লাহ বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, আমার বান্দা বলো তো আমি কি তোমাকে হায়াত দেই নাই? 60 বছর কারে দিছিলাম, 40 বছর কারে দিছিলাম, 30 বছর বান্দা কাকে দিয়েছিলাম? এতগুলো রাত, এতগুলো দিন, এতগুলো সপ্তাহ, বছর আমি কি তোমাকে দেই নাই?
আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেইনি? আমি কি তোমাকে বয়স দেই নাই? সময় দেই নাই? এই সময় আমার জীবন, আমার হায়াত, আমার এই ঘন্টা, মিনিট, সেকেন্ড, বিশ্বাস করেন এটাই আল্লাহ তাআলা প্রথম আমাদের সামনে তুলে ধরবেন। কেন চাচ্ছ না ফরমান? সময় চাচ্ছ কেন? আমি তো সময় দিয়েই আনছি। আবার হায়াত চাচ্ছ কেন? আমি তো হায়াত দিয়েই কবরে আনছি। আমি তো লম্বা একটা সময় দিয়েই তোমারে তারপরে কবরে এনেছি। এই জন্য দয়া করে আফসুস করতে হবে, আফসুস করতে হবে। আল্লাহ তাআলা বলবেন আমি সময় দিছি, আর দেব, আর দেব। এই জন্য দয়া করে জিন্দেগি কাজে লাগ। মাঝ বয়সী যারা মুরব্বী আছেন, চাচা আপনারা লম্বা সময় চায়ের দোকানে শুধু শুধু নষ্ট করে। এক কাপ চা খাইতে বাপ 2 ঘন্টা লাগার কথা না, কেন বসে রইল? আপনার সাথে বৈশা 5 জন মানুষ চা দোকানে গীবত করতেছে, পরের বদনাম, পুরা দেশ, জাতি, সমাজ সবার সমালোচনা, বদনাম, বেহুদা বলতেছে। আপনি বৈশা বৈশা শুনতেছেন, বিড়ি খাইতেছেন, নয়তো পান খাইতেছেন, নয়তো টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখতেছেন। আহা, একজন মুসলমান বয়স্ক মানুষ এত অসভ্য হইবার কথা না, এত বেহায়া মুসলমানের বুড়ো মানুষ হওয়ার কথা না। 60 বছর বয়সী লোক আজও টেলিভিশন দেখে, নাচ গান দেখে, চা দোকানে বসে নর্তকীর ছবি দেখে। এই বুড়া মিয়া তো একেবারে নির্লজ্জ, বেহায়া লোক, একদম বেশরম লোক, বেহায়া লোক। এ তো শক্ত পাথরওয়ালা মানুষ, তার গুনাহ তো পাথরের মতো। যারা হায়াত বেশি, 60 বছর বয়স যার, আজও গুনাহ ছাড়ে না, নারীর নাচ গান দেখা ছাড়ে নাই। এবার আর গুনার বয়সটা যে বহুদিনের, কথা বলেন না কেন? এবার খাচ্চত খারাপ কে যে নতুন নি তো, যে ছেলেটার বয়স 18, সে যদি নারী দেখে, তার গুনার বয়স, সে বালেগ হয়েছে 14 বছরের পরে, তাহলে তার গুনার বয়স 4 বছর। আর যেবটার বয়স 60 বছর, এবটা আরো বেড়ি দেখে, এবটার গুনার বয়স আজকে কত বছর? হিসাব করেন না কেন? 15 থেকে 60 গুনেন। এই জন্য দয়া করে মুরব্বীদেরকেও বললাম, হায়াত কাজে লাগান। এত লম্বা হায়াত দেওয়ার পরও যারা কাজে লাগাইলেন না, বিশ্বাস করেন আপনারা বেশি আফসুস করবেন, আফসুস করবেন। আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, 60 মানে 60 পর্যন্ত যাকে আল্লাহ হায়াত দিয়েছেন, অথচ তারপরও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, আখিরাতে জান্নাতের পুঁজি কামাই করে নাই, খোদার কসম নবী বলছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কোনো উযর, আপত্তি পেশ করার, কিছু বলার সুযোগ দিবেন না। বিশ্বাস করে খার করাইয়ে ফিরাল।